হ্যালো গাইজ, আশা করি সকলে ভালো আছো। আমিও খুব ভালো আছি। জামাই ষষ্ঠী স্পেশাল হিসাবে এই ব্লগটি আমি খুব কমই ছাড়ছি, এখন বেশিরভাগ বিটিএস ভিডিওই ছাড়ছি। তা ভাবলাম যে এখানে যেহেতু ঘুরতে এসেছি, তো একটু ভিডিওটা যদি না করি তাহলে হয়তো সেই স্মৃতিটা মনে থাকবে, কিন্তু তোমাদের কাছে শেয়ার করতে পারবো না। যদি আমি ভিডিওটা রেখে দিই তাহলে আমার স্মৃতি হিসাবে আরও ভালোভাবে থাকলো, তার জন্যই ভিডিওটা আর কি করা। তো ওখান থেকে আমি কোথায় গেছি, কি করেছি, এইগুলো কিন্তু তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আমি আগে থেকে বলে দিলে জানি তোমরা ভিডিওটা দেখবে না, একদম স্কিপ করো না, লাস্ট পর্যন্ত দেখো। আশা করি সকলেরই ভালো লাগবে। এটা হলো জামাই ষষ্ঠী স্পেশাল ভিডিও। কোথায় গেছি জামাই ষষ্ঠীতে সেটা তো জানতেই হবে নাকি। তো আমাদের বাড়ির থেকে না অনেকটাই দূরে হলো হেলেঞ্চা, মানে মেন রোড। তার জন্য আমাদের এই ইটের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে হয়। তো আমরা ইটের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তো দেখছি যে আমাকে একজন এসেছিল ড্রপ করার জন্য, তো তার বাইকে করে উঠে গেলাম। বাইকে উঠে এখন মেন রোডের ওখানে যাচ্ছি। ওখান থেকে হলো আমরা টোটোতে করে যাব, ওখানে অনেকেই ওয়েট করছে আমাদের জন্য। আমরা টোটোতে করে বাইকে করে এখন যাচ্ছি। গিয়ে ভাবলাম যে গরমে কি নেব, মিষ্টি টিষ্টি নেব নাকি, তাই ভাবলাম যে দই নিয়ে নিই আর একটা থামস আপ নিয়ে নিই ঠান্ডার মধ্যে। আর এই যে মন্দিরটা, এটা হলো দক্ষিণেশ্বর মন্দিরের মতনই A to Z পুরো। এটা হলো গারাপোতা আমাদের এইখানে। এই মন্দিরটা আমি যদি এই পাশ দিয়ে যাই, আমি একবার গিয়ে ঘুরে আসি। তো টোটোটা এখানে দাঁড় করেছিল বলে মন্দিরটাতে ঘুরেও এসেছিলাম। তো আমরা গল্প করতে করতে দেখো যেখানে আমার আসার কথা ছিল সেখানে আমি চলে এসেছি, মানে আমার গন্তব্যস্থলে চলে এসেছি। তো এখন দেখো আমি তোমাদেরকে একটু ঘরটা ঘুরিয়ে দেখাই। এই যে আমি যে বাড়িতে এসেছি, তোমরা হয়তো আমার আগের কোনো ব্লগেই দেখোনি এই বাড়িটা, কারণ আমি এই বাড়িতে এই জোর গেলে 2 কি 3 বার এসেছি। তো কি বলো তো, প্রচুর গরম ছিল। আর মানে এত গরম, আর এটা হলো একটু শহরে এলাকা, সেখানে আরও প্রচুর গরম ছিল। আমাদের যেখানে বাড়ি থাকে সেখান থেকে অনেকটাই দূরে, সেখানে অনেকই গরম ছিল। তার জন্য আমি নাইটি নিয়ে এসেছিলাম সাথে, তাই ভাবলাম যে নাইটিটা চেঞ্জ করে তারপরে তোমাদের সাথে কথা বলি। তো এই যে গাইজ আমি চেঞ্জ করে চলে এসেছি, দেখতেই পারছো আমার কেমন ঘামিয়েছে। প্রচুর গরম লাগছে গাইজ, মানে গরমে পুরো অস্থির হয়ে যাচ্ছি। খিদে পেয়েছে, তাই রান্নাঘরের দিকে এসে দেখলাম যে এখনও রান্না শুরু হয়নি, তরকারি কাটাবাটা হচ্ছে। আইসক্রিমটা খেলাম। ওখান থেকে আমি বাইরে এসে দেখলাম যে কত সুন্দর করমচা গাছে করমচা হয়েছে। করমচাগুলি যেন পুরো পিঙ্ক পিঙ্ক দেখতে ছিল, আর যেমন টক সেরকম টেস্টি। তারপরে দেখলাম যে অনেক আশেপাশে অনেক ফলের গাছ রয়েছে, তোমাদেরকে আমি ভাবলাম একটু শেয়ার করে দিই। এই যে সবেদা গাছ, তারপরে পিছনে দেখতে পাচ্ছ কাঁঠাল গাছ। কাঁঠালগুলির সাইজ কিন্তু প্রচুর বড় ছিল। ওখান থেকে আরও দেখলাম যে আর কি গাছ রয়েছে। ঘুরে ঘুরে দেখলাম যে একটা বড় আম গাছ রয়েছে, কিন্তু এই আম গাছে না একটাও আম ধরেনি। ওই পাশে দেখছি হলো লেবু গাছ। এখানে পাতি লেবু এবং বড় লেবু সব রকম লেবুই রয়েছে। দেখতে পাচ্ছ একটা ছোট্ট গাছে কত বড় বড় লেবু ধরেছে। তার পাশেই আমি দেখছি যে এখানে আমড়া গাছও রয়েছে। তোমাদেরকে দেখাই, এই দেখো ছোট্ট ছোট্ট সবে ধরেছে, এখনও বড় হয়নি এই আমড়াগুলো। ওখান থেকে বলবো যে খিদে পেয়েছে, খেয়ে নে, তাই আমি ডাল দিয়ে সবে খেলাম। তারপরে মাংস দিল, মাংসটা দিয়ে খেলাম। এখন বিকেল টাইমে না একদম ভালো লাগছে না, তাই ভাবলাম যে একটু ঘুরে আসি। তাই আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে যাই গিয়ে কোথাও না কোথাও গিয়ে ঘুরে আসি। তা আমাকে বললো যে এক জায়গায় আছে, খুব সুন্দর, খুব হাওয়া হয়, পুরো ফাঁকা মাঠ, তুই তো এমনিতেও ভিডিও করিস, তা সেখানে গিয়ে একটু ভিডিও করতে পারবি এবং ঘুরেও আসতে পারবি। তাই ওদের কথা শুনে আমিও চলে আসলাম। এসে দেখছি যে হ্যাঁ সত্যি খুব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর একটা ভিউ, মানে এত সুন্দর জায়গা। দুই পাশ দিয়ে পাট বাগান, আর চারিপাশে পুরো সবুজ, দেখতেই পারছো দুই পাশ দিয়ে পাট বাগান, এবং ওই পাশের দিকে না পুরো ফাঁকা মাঠ, আর প্রচুর হাওয়া আসছে। পুরো দীঘায় যেরকম হাওয়া, পুরো সেম সেরকম হাওয়া, মানে দেখতে পাচ্ছ আশেপাশে কোনো মাঠঘাটের ওপাশে কিচ্ছু নেই, পুরো ফাঁকা। তো এই পুকুরে বললো যে এখানে মাছ রয়েছে, তাই আমি কটা মাছ দেখার জন্য গেলাম। নতুন নাকি মাছ ছেড়েছে, তো বেশি বড় না, তার জন্য এগুলো বেশি লাফালাফিও করছে না। যদি বড় মাছ হতো তাহলে দেখতে লাফাতে, তাহলে বুঝতে পারতে তোমরা আর কি। ওখান থেকে বললো যে ওই পাশে একটা ছোট্ট পুকুর রয়েছে, ওখানেও দেখতে যাবে। তো ওইখানেও আমরা সবাই মিলে চলে আসলাম পুকুরটা দেখার জন্য। এখানে দেখছি যে বেশি গভীর করা নেই, ছোট্ট মতন পুকুর। ওই পুকুরটা থেকে এই পুকুরটা একটু ছোট। তো ওরা আবার শয়তানি শুরু করলো যে ঢিল ছোড়াছড়ি করছে, সবার গায়ে জল ছিটাচ্ছে।
তাই আমরা ভাবলাম যে না, অনেক লেট হয়ে যাচ্ছে, বাড়ি ফিরতে হবে। তাই আমরা বাড়ির দিকে এসে দেখছি ফুচকা যাচ্ছে, তাই ফুচকা খেয়ে নিলাম। আর তোমাদের যদি আমার এই ব্লগ ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যেতে হবে এবং একটা লাইক কিন্তু অবশ্যই করে যেতে হবে তোমাদেরকে। আর তোমাদের জানো তো বিটিএস আর্মিদের জন্য আমি বলছি, আমি কিন্তু বিটিএস ভিডিও এবং বিটিএস শর্টস, বিটিএস ফানি ভিডিও সব রকম ভিডিওই আপলোড করি, পুরো কিউট লাইফের মতনই। ভালো লাগবে তোমাদের আশা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু বিটিএস আর্মিদের খুবই সুবিধা হবে, কারণ কিউট লাইফ ভিডিও ছাড়তে অনেকটা টাইম লাগে। আমি কিন্তু প্রত্যেক দিন আপলোড করি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।